আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো রুটি পরোটা কিংবা লুচির সাথে খাওয়ার জন্য, বিশেষ করে নাস্তায় অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়ার আলুর তরকারি। এটা খুবই সাশ্রয়ী, জিনিসপত্র যেরকম দাম বাড়তেছে তাতে অনেক কম পয়সা অনেক কম খরচের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। এর স্বাদ আর ফ্লেভারটা অসাধারণ, তৈরি করা খুবই সোজা। তো যারা কম খরচে খুব একটা ভালো জিনিস খাইতে চান সকালে নাস্তায়, এটা বানায় দেখতে পারেন। তা আসেন দেখি শুরু করা যাক। তো এখানে আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। এই 2 টেবিল চামচের মধ্যেই পুরো রান্নাটা হবে। ছোট কড়াই নিয়েছি কারণ আমার বিভিন্ন জিনিস ভাজাভুজি করতে গেলে বড় কড়াই হলে তেলটা ছড়ায় গেলে খুব একটা ভাজা ভালো হয় না, সেই জন্য আমি সবচেয়ে ছোট যে কড়াইটা পাইছি আমি সেটাই নিয়েছি। এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ এরকম ভেঙে নিছি আর 2 চা চামচ 5 ফোড়ন দিব। একই সাথে দিয়ে দিচ্ছি, থাকলে দিয়ে না থাকলে না দিলেও হয়, 1 চিমটি হিং। আপনাদের কাছে যদি হিং না থাকে না দিলেও চলবে, শুধু 5 ফোড়ন দিয়ে করে ফেলতে পারবেন। একটু ভাজার পরেই 5 ফোড়নের ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ। তেলের সাথে মিশাই আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে একটা মিষ্টি কুমড়া আছে, আমরা 1 ফালি মিষ্টি কুমড়া যেটা কিনি 20 টাকা দিয়ে, আধা কেজির মতো, সেগুলো আমি এভাবে কেটে রাখছি। এই মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব আর একটু লবণ দিয়ে দিই। এইগুলোকে আমি একটু ভেজে নিব। আমি মাঝারি থেকে একটু নিচে আছে ভাজতেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মিনিট 2-3 ভেজে এর মধ্যে আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিই। দিয়ে আদা বাটাটা এর সাথে একটু ভেজে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই মিনিট খানেক ভেজেই আমি এটাকে ঢেকে দিই আর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি 4-5 মিনিট একটু এটাকে জাল দিয়ে নিব। মাঝে 2-1 বার নেড়ে দিব। 3-4 মিনিট ভেজে আমি মাঝখানে নেড়ে দিলাম। আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, কেউ সাথে দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে এভাবে ভেঙে রাখছি, ওগুলা দিয়ে দিব। এর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি জালটা মিডিয়ামের দিকে নিয়ে যাই, একদম লোতে রাখছিলাম, একটু বাড়ায় দিলাম। মিনিট 3-এর মতো ভেজে আমি এর মধ্যে এখন একটু পানি দিয়ে দেই, খুব বেশি না। আলুটা সিদ্ধ করা আর মিষ্টি কুমড়া ভাজার ঠেলায় মোটামুটিভাবে 60-70% সিদ্ধ হয়ে গেছে। এটা নির্ভর করবে কেউ যদি ঝোল রাখতে চান সেই অনুযায়ী, আর যদি না রাখতে চান দুইটাই হয়, সে আপনার পছন্দ মতো দিয়ে দিয়ে। আমি একটু মাখা মাখা করব। এখন এটা একটু টেস্টটা দেখি। এর সাথে আমার অল্প একটু চিনি মিশাইতে হবে। যারা চিনি খান না তারা অল্টারনেট সুইটনারটা এখন না, একদম শেষের দিকে মিশাই দিয়ে। আমি একটু দেখে নিই টেস্টটা। তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচের উপরে একটু চিনি মিশাই দিলাম। মিঠা একটু মেখে নিই। আলুগুলা দেখেন আমি সিদ্ধ করে রাখছি, ভেঙে রাখছি। এগুলা যাতে দু চারটা গলে যায়, না হলে আমি পরে চেপে গলায় দিব, মানে তাহলে ঝোলটা ঘন হবে, একটু অন্যরকম লাগবে আর কি। আমি টেস্টটা দেখি না আগে। আমার জন্য পারফেক্ট আছে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব মিডিয়াম হিটে, ঝোলটাও যাতে কমে যায় আর মিষ্টি কুমড়াটাও যাতে সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট জাল দিয়ে উপরে পানি দেখা গেল, এটা কিন্তু নিচের দিকে কিছু নাই। আমার এটা রান্না হয়ে গেছে। এখন যারা ডায়াবেটিস আছে কিংবা চিনি খান না, এই মুহূর্তে আপনারা আপনাদের অল্টারনেটিভ সুগারটা এর মধ্যে দিয়ে নিন, তাইলেই হবে। প্রথম দিকে চিনি দেওয়ার দরকার নাই। এখন এই যে দেখেন আলুগুলার মধ্যে থেকে যদিও কিছু ঝোলটা ঘন হয়ে গেছে, আলুগুলা কিছুটা ভেঙে গেছে, মিষ্টি কুমড়া ভেঙে গেছে। চাইলে আলুগুলাকে ছোট ছোট একটু গুঁড়া দিয়ে টুকরা করে দিতে পারেন, ভেঙে দিতে পারেন, অথবা আলু 2-4টাকে একটু এবার চাপ দিয়ে একটু ফাটা করে দিতে পারেন। তাহলে জিনিসটা মজা হয়, দেখতেও একটু সুন্দর লাগে আর কি। এই যে এইভাবে জাস্ট একটু চাপ দিয়ে দিলে কয়টা, সবগুলা না, কিছু ভাঙা থাকুক, কিছু আস্ত থাকুক, বাস হয়ে গেল। এই যে দেখেন অনেকটা লাবড়ার মতো আর কি। বাস এখন আমি চুলাটা বন্ধ করে দিই। খুব সিম্পল জিনিস কিন্তু অসাধারণ স্বাদ। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, রুটি পরোটা কিংবা লুচি দিয়ে খাওয়ার জন্য। বাস হয়ে গেল। আমি এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু মিষ্টি কুমড়া ভাজি। এর টেস্ট অনেকটা দেশবন্ধু হোটেলের ভাজির মতো, কিন্তু অতিরিক্ত তেলটা ছাড়া আর অতিরিক্ত
সবজিগুলো ছাড়া। সবচেয়ে কম দামের আলু আর সাথে মিষ্টি কুমড়া দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। দুধের সাথে অনেকটা ঘোলে মেটানোর মতো অবস্থা হবে, কিন্তু খাইতে অনেক মজা। একবার বানালেই বুঝতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। সকালে নাস্তায় রুটি পরোটার সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। জিনিসপত্র যা দাম, এখন দুধের স্বাদ অনেকটা ঘোলেই মেটাইতে হবে। তবুও বানায় দেখেন, ইনশাল্লাহ সবাই পছন্দ করবেন। ঝটপট তৈরি হয়ে যায়, অসাধারণ স্বাদের একটা জিনিস। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।